না পাই যে না ভয় আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন আমি সাহস নিয়ে থাকতে পারি আর কোরআনের সাথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমের দুঃখে আমায় ঈমান দিও আমল দিও আমায় ঈমান দিও আমল দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলে আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে বসা দিন দরদি মুসলমান ভাইয়েরা, যবনিকার অন্তরালে মা ও বোনেরা, সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা হাজারো মানুষের মধ্য থেকে আমাদের গুটি কয়েক বান্দা বান্দীকে বাছাই করে নিয়ে কোরআনের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। এজন্য জোরে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুগণ, আমি পবিত্র কোরআন কারীমের সূরা নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এর ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো মৃত্যুর পরে মানুষ 9টি জায়গায় আফসোস করবে। কয়টি জায়গা? জোরে বলতে হবে। মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষ 9টি জায়গায় আফসোস করবে। আফসোস করে কোনো কাজ হবে না। সুতরাং এই 9টি জায়গা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন। এই 9টি জায়গার কথা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সমস্ত কথা কোরআন কারীম থেকে বলা হবে, একটাও বাইরে থেকে বলা হবে না ইনশাআল্লাহ। কোরআন তো মানতে হবে নাকি? কোরআন অস্বীকার করার তো কোনো উপায় নেই, আছে? কোরআনের একটি হরফ কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। এজন্য কোরআনে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো আমাদেরকে মানতে হবে। এটা ফরজে আইন, অত্যন্ত গুরুত্বের সাথে শুনতে হবে এবং মানতে হবে। আসুন 1 নম্বর জায়গাটার কথা আগে আলোচনা করে নিই। প্রথম, মানুষ কোথায় আফসোস করবে? যখন মানুষের মৃত্যুর ঘন্টা বেজে উঠবে। কিসের ঘন্টা? প্রত্যেকটা মানুষের মরণের আগে 40 দিন পূর্বে তার মৃত্যুর ঘন্টা বেজে ওঠে। আজরাইলের ডায়েরির ভিতরে ওর নামটা লেখা হয় 40 দিন আগে। জোরে কোন কয়দিন আগে? 40 দিন আগে। এখন হঠাৎ করে ঢাকা যেতেই বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমরা কিন্তু বলি ভাই হঠাৎ করেই লোকটা মারা গেল, বলি না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। আমরা কিন্তু হঠাৎ করে মারা যায়নি। ওর 40 দিন আগে ডায়েরিতে লেখা হয়েছে ওর মৃত্যুর সময়, দিন, ক্ষণ, ঘন্টা, মিনিট, সেকেন্ড সব লেখা হয়েছে। মৃত্যু যখন আসবে, মরণের যন্ত্রণা বড় কঠিন।
মরণের যন্ত্রণা বড় কঠিন, এটা আল্লাহ নিজে বলেছেন। সূরা কাফ আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। প্রত্যেকটা মানুষের মরণের যন্ত্রণা হবে। মরণের যন্ত্রণাটা কেমন? মহিলারা শাক সিদ্ধ করে চুলার উপর, করে না? শাক সিদ্ধ করে না? শাক যখন সিদ্ধ করে, শাক লবণ মরিচ সবকিছু দিয়ে মেখে যখন চুলার উপর উঠিয়ে দেয়, তখন পাতিলটা ভরা থাকে, ঢাকনা দিয়ে ঢেকে দিল, নিচে আগুন জ্বালিয়ে দিল, জালটা খুব জোরে জ্বলতেছে। শাক যখন সিদ্ধ হয়ে যায়, তখন ঢাকনাটা তুলে দেখে পাতিলটা ভরা ছিল, সিদ্ধ হওয়ার পরে যেন পাতিলের তলায় চলে গিয়েছে। কথা ঠিক না ঠিক? বিশ্বাস না হয় বাড়ি লিখে জিজ্ঞেস করবেন, কেউ হুজুর যে বললো কথা কি ঠিক? আল্লাহর নবী বলেন, শাক সিদ্ধ করলে যে অবস্থা হয়ে যায়, মানুষের মরণের কষ্টটাও ঠিক সেই রকম হয়ে যাবে। ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে উম্মতের মাঝে বর্ণনা করতেছিলেন। উম্মতেরা শোনো, মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন হবে, একটা জীবিত মানুষকে উল্টা দিকে ঝুলাইয়া, পাগুলো উপরের দিকে, মাথাটা নিচের দিকে ঝুলাইয়া, পায়ের গোড়া থেকে চামড়া ছিলে মাথা পর্যন্ত নিয়ে আসলে যত কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হয় মানুষের মরণের যন্ত্রণা। জোরে বলি সুবহানাল্লাহ। এই যন্ত্রণা যখন শুরু হবে, তখন প্রত্যেকটা মানুষ আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, আমিও বলবো, আপনিও বলবেন। সকল মানুষই মরণের সময় দুইটা কথা বলতে থাকবে। এই দুইটা কথা ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলবে, নিজেই বলবে, নিজেই শুনবে। চারিপাশে যারা বসে আছে ওরা কেউ শুনতে পাবে না। চারিপাশে যারা বসে আছে ওরা কেউ শুনবে না। আপনি নিজেই বলবেন, নিজেই শুনবেন। সেই দুটো কথা প্রত্যেকটা মানুষ বলবে। এই জায়গায় আফসোস করবে। এক নম্বর আফসোস, আফসোস করে বলবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। আফসোস, আল্লাহ তাআলা আমাকে যে দুনিয়ার জীবনে এতদিন পর্যন্ত হায়াত দান করেছিলেন, এই হায়াতের জিন্দেগিতে আমি তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই। মাবুদ গো, মরণের ঘন্টা বেজে উঠেছে, আজরাইল আমার রূহটা টেনে বের করতেছে। আল্লাহ, আমাকে একটু সময় দাও, একটু সময় যদি দাও, তাহলে আমি দুইটা কাজ করে আসব। কয়টা কাজ করতে চাবে? আল্লাহ বলবে, রে বনি আদম, তোকে তো 70, 80, 100 বছর হায়াত দান করেছিলাম, এই সময়ে তো কিছুই করতে পারিস নাই। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলি। একটা বাড়ি করেছিস, আরেকটা বাড়ি করতে হবে। গ্রামে বাড়ি হয়েছে, শহরে বাড়ি করতে হবে। 1 লাখ টাকা জমিয়েছি, 1 লাখ টাকা জমাইতে হবে। কোটিপতি হতে হবে। দুনিয়ার ধান্দা করতে করতে হঠাৎ কবর এসে সামনে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ধান্দায় ব্যস্ত থাকতে হঠাৎ কবর সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলবে, এতদিন তোমাকে হায়াত দিলাম, তুমি কি করেছো? আর এখন যদি সময় দেই তাহলে তুমি কি করবে? লোকটা বলতে থাকবে, মাবুদ, আমাকে যদি একটু সময় দাও, আমি দুইটা কাজ করে আসব। 1 নম্বর যে কাজটা করব, ফাআসাদ্দাকু, আমার যত সম্পদ আমি দুনিয়াতে রেখে যাচ্ছি, সমস্ত সম্পদগুলো আমি আল্লাহর পথে দান করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যখন হুঁশ ছিল, পাওয়ার ছিল হাতে, তখন কিন্তু দান করেনি। আজরাইল যখন রূহ বের করতেছে, তখন বলতেছে, আল্লাহ একটু সময় দাও, আমি সমস্ত সম্পদ কি করব?
দান করে আসব। আরেকটা কাজ করব, ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলি আমরা, আর যারা আল্লাহু আকবার। 2 নম্বর কাজ যেটা করব, সেই কাজটা হলো দুনিয়ার বুকে ভালো মানুষের সাথে থাকবো, কোনো খারাপ মানুষের সাথে আর থাকবো না। আল্লাহ তাআলা বলবেন, রে বান্দা, তোর জন্য আজকে আর কোনো সুযোগ নাই, তোর জীবনের আয়ু শেষ হয়ে গেছে, তোর হায়াতের ঘন্টা বেজে গেছে, তোর নির্দিষ্ট সময়ে তোর মরণ হয়ে যাবে, আর কোন নেকির কাজ করার তোর সময় নাই। তখন বান্দা আফসোস করে বলবে, হায় রে, সময় থাকতে যদি দান করে আসতাম, সময় থাকতে যদি ভালো মানুষের সাথে চলাফেরা করতাম, ভালো মানুষের সঙ্গী হতে পারতাম, তাহলে আজকে মরণের সময় আমার এই যন্ত্রণা হতো না। সেই সময় মানুষ আফসোস করতে থাকবে, আফসোস করে কোনো লাভ হবে না। এবার 2 নম্বর আফসোসের কথা বলি ভাই। 2 নম্বর আফসোস করবে যখন কবরের মধ্যে রাখা হবে। কবরে রাখার পর প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে তুলে বসানো হবে। যখন উঠে বসবে তখন দেখবে আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। কোন নামাজ? আপনাকে যখনই কবর দেওয়া হোক, কবর থেকে উঠে বসেই দেখবেন আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। ওই লোকটা যদি নামাজি হয়ে থাকে, দুনিয়াতে ঠিক মতো নামাজ আদায় করেছিল, নামাজ পড়ার অভ্যাস তার আছে, ওই লোকটা জামার হাতা এইরকম গোস করবে আর বলবে, ফেরেশতারে একটু দাঁড়াও, এই যে আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমি নামাজটা পড়ি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। নামাজি মানুষ নামাজের সময় হলে নামাজ না পড়লে থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর যারা বেনামাজি, ওদের তো নামাজের কোনো বালাই নাই। জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার, ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আল্লাহর বান্দা, এটা তো কবরের জগৎ, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? দুনিয়ায় নামাজ পড়তে হয়, কবরের মধ্যে কোনো নামাজ পড়া লাগে না, এখানে তুমি কিসের নামাজ পড়তে চাও? তখন লোকটা ধমক দিয়ে বলবে, রে ফেরেশতা, খবরদার খবরদার, আমার নামাজে তুই বাধা দিবি না। কি বলবে? বাধা দিবি না, আমি কোনো বাধা মানবো না। আজকে নামাজ আগে পড়বো, তারপরে তোমার প্রশ্নের উত্তর দেব। ফেরেশতার সাথে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইয়া মালাইকাতি, রে ফেরেশতা, লা, আমার বান্দার সাথে আর ঝগড়া করবি না, আমার বান্দাকে আর ডিস্টার্ব দিবি না। আমার বান্দা দুনিয়াতে আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছিল, কবরের মধ্যে এসেও নামাজের কথা ভুলে যায় নাই। আমি আমার বান্দার পর সন্তুষ্ট হয়ে গেছি, তোরা আর আমার বান্দাকে ডিস্টার্ব দিবি না। আমি এই মুহূর্তে আমার বান্দার জন্য 3টা পুরস্কার ঘোষণা করে দিলাম। কয়টা? 1 নম্বর পুরস্কারটা হবে, আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, রে ফেরেশতা, আমার বান্দার কবরের ভিতরে 3টা সুবিধা চালু করে দিয়ে দাও। 1 নম্বর সুবিধা হবে, ওয়া আলবিসুহু বিলিবাসিল জান্নাহ, আমার বান্দার পরম থেকে সাদা মার্কিন গুলো খুলে দিয়া, জান্নাতি রেশমি কাপড় দিয়া আমার বান্দাকে সাজাইয়া দাও। 2 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করে বলবেন, অফরিসুহু বিফিরাশিল জান্নাতে, আমার বান্দার কবরখানায় জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার বান্দা আরামের ঘুম ঘুমাবে, কিয়ামত পর্যন্ত ঘুম পারবে, আর আমি জান্নাত থেকে ওর জন্য খাদ্য সরবরাহ করতে থাকবো। সুবহানাল্লাহ। কালকে 10টার সময় বলেন, এত বড় একটা খবর, তাও কিছু বলে না পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি মন খারাপ? মন ভালো আছে না? হ্যাঁ, সুবহানাল্লাহ একবার বলবেন, সাথে সাথে জান্নাতের মধ্যে গাছ তৈরি হয়ে যাবে, আর গাছ জিকির করতে থাকবে, গাছ সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ
আমার এই বান্দা, যে বান্দার কারণে আমি তৈরি হয়ে গেছি, এই বান্দাকে এই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার ঘোষণা করা হবে, ওয়াজআল কবরুহু রিয়াজুল জান্নাহ, আমার বান্দার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বিশ্বনবী বলেছেন, কবরটা কারো জন্য হবে জাহান্নামের টুকরা, আর কারো জন্য হবে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। সকলের জন্য কবরটা যাতে জান্নাতের বাগান হয়ে যায়, এই আশা আমাদের আছে কিনা? আমাদের সকলের কবরগুলো জান্নাতের বাগান হয়ে যাক, এটা আমরা চাই না ভাই? সবাই চাই। আল্লাহ পাক বলবেন, এই বান্দা কবর থেকে তোলার পরে প্রত্যেকটা বান্দাকে আরেকটি প্রশ্ন করা হবে। এই প্রশ্নটা হবে, কবর থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত সুড়ঙ্গ পথ বানিয়ে দেওয়া হবে। কবরের মধ্য থেকে প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীকে দেখতে পাবে, শুয়ে আছেন মদিনার রওজা মুবারকে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, রে কবরবাসী, মান হাজার রাজুল, ওই লোকটাকে চেনো কিনা? যদি ঈমানদার হয়ে থাকে, বিশ্ব নবীর আদর্শ যদি দুনিয়াতে অনুসরণ করে থাকে, তাহলে লোকটা বলবে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি ঈমানদার না হয়, রাসূলের আদর্শ না মেনে অন্য নেতার আদর্শ যদি মানে, তাহলে ওই লোকটা বিশ্ব নবীকে চিনতে পারবে না। প্রশ্ন করা হবে, বলা হবে, লা আদরি, আমি চিনি না। নবীকে যদি চিনতে না পারে, কবরের ভিতরে নবীকে যদি চিনতে না পারে, বন্ধুগণ বলুন তো দেখি, তার কপালটা ভালো না কপালটা খারাপ? যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব হয়ে যাবে, যেই নবীর হাউজে কাউসারের পানি পান করা ছাড়া আর কোন পানি হাসরের মাঠে থাকবে না, সেই নবীকে যদি চিনতে না পারো, তাহলে তুমি হবে কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা? নবীকে যখন চিনতে পারবে না, তখন আফসোস করে বলবে, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াউজ্জু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জোরে বলি আল্লাহু আকবার। নবীকে যখন চিনতে পারবে না, ফেরেশতারা ধমক দিয়ে বলবে, বেয়াদব, যেই নেতার সুপারিশ না হলে জান্নাত পাবি না, আর সেই নেতাকে চিনতে পারিস না, তোর কপাল খারাপ, তোর নসিব খারাপ। তখন লোকটা আঙ্গুল কামড়াইতে থাকবে। কি কামড়াবে? ইয়াউজ্জুজ জালিম, ওই লোকটা নিজের আঙ্গুল কামড়াবে। ভাই প্রশ্ন করি আপনাদের কাছে, মানুষ কখন আঙ্গুল কামড়ায়? যখন চিন্তায় পড়ে যায়, টেনশনে পড়ে যায়, তখন তো আঙ্গুল কামড়ায়। কথা কোন ঠিক কিনা? ফেরেশতার ধমক খাইয়া লোকটা বড় চিন্তিত হয়ে যাবে, টেনশন ফিল করতে থাকবে। ভাই গল্প করা যাবে না এখানে। লোকটা যখন টেনশন ফিল করবে, তখন আঙ্গুল কামড়াতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায়রে আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর রাসূল যেই পথ দেখিয়ে দিয়েছিল, সেই পথ যদি অনুসরণ করতাম, তাহলে আজকে রাসূলকে চিনতে পারতাম। সেই পথ অনুসরণ করি নাই, রাসূলের আদর্শ মানতে পারি নাই, এই জন্য আজকে রাসূলকে চিনতে পারলাম না। হায়রে, দুনিয়ায় যদি রাসূলের আদর্শ মেনে চলতাম, ওখানে আফসোস করে কি কোনো লাভ হবে? জোরে বলে। আদর্শ মানতে তো হবে দুনিয়াতে। এখন দুনিয়াতে আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু রাসূলের আদর্শ মানতে আপনি রাজি নন। জোরে কোন ঠিক কিনা? আপনি রাসূলকে নেতা হিসেবে মানতে রাজি নন। বন্ধুগণ,
নবীজির যুগে একদল মুনাফিক ছিল। এই মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল মসজিদের ভেতর যতক্ষণ থাকতো ততক্ষণ তারা নবীর দলের সদস্য হয়ে থাকতো, আর যখন মসজিদ থেকে বাইরে যেত তখন হয়ে যেত আবু জেহেলের দল। কার দল? মসজিদের ভেতরে নবীর দল, আর মসজিদের বাইরে গিয়ে করতো আবু জেহেলের দল। এই জন্য ওদের নাম হয়েছে মুনাফিক। কি নাম? এই রকম বর্তমান সমাজেও যদি কোনো মানুষ মসজিদের ভিতরে আল্লাহর দল করে, রাসূলের দল করে, আর মসজিদ থেকে বের হয়ে অন্য অন্য দলের মধ্যে শরীক হয়ে যায়, তাহলে ওই লোকটাও হবে টাটকা মুনাফিক। কি মুনাফিক? যে কারণে ওরা মুনাফিক ছিল সেই কারণে এটাও মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু আমার, ভালো করে কথা বুঝে নিতে হবে। এটা হলো 2 নম্বর আফসোসের জায়গা। আল্লাহ তাআলা বলেন এরপরে মানুষ 3 নম্বর আফসোস করতে থাকবে। কোন জায়গায়? 3 নম্বর আফসোস করবে বন্ধুর সাথে, খারাপ লোকের সাথে দুনিয়াতে চলাফেরা করেছিল, যেই লোকগুলোর সাথে চলতো, যেই লোকগুলোর দল করত, ওই দলের নেতা নিজেই নামাজ পড়ে না। কি করে নাই? যে দল করত ওই দলের লোকগুলো পেশাব করে পরিষ্কার হতো না, ওরা মিথ্যাবাদী ছিল, ওরা মানুষকে ধোঁকা দিত, ওরা নেশাখোর ছিল, ওরা সব খারাপ কাজ করত। নেতা ছিল বিভ্রান্ত নেতা। এইদের সঙ্গী সাথী হয়ে যারা দুনিয়ার বুকে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার সাথে দুনিয়াতে তোমার চলাফেরা হবে, ওঠা বসা হবে, যার সাথে তুমি চলবে, কিয়ামতের মাঠেও তার সাথেই তোমার কিয়ামত হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়াতে যদি ভালো দলের সাথে থাকি তাহলে ভালো দলের সাথেই কিয়ামত হবে আমার, আর যদি খারাপ দলের সাথে থাকি তাহলে সেই দলের সাথেই কিয়ামত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়াতে যে যার অনুসরণ করবে, যে যার দল পার্টি করবে, সেই দল পার্টির সাথেই তার কিয়ামত হয়ে যাবে। দলের নেতা যদি জাহান্নামে যায় তাহলে সমস্ত কর্মীদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দল পার্টি করবেন হিসাব পার্টি করে। নামাজ পড়েন আল্লাহর জন্য, রোজা করেন আল্লাহর জন্য, হজ করেন আল্লাহর জন্য, আর দল পার্টি করেন মানুষকে খুশি করার জন্য। এই মুনাফিকি আচরণ পরিবর্তন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি রাজনীতিও করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যে দল করলে আল্লাহ খুশি হবে, যে দল করলে রাসূল খুশি হবে, সেই দল আপনাকে করতে হবে, যদি আপনি খাঁটি মুসলমান হিসাবে দুনিয়ায় বেঁচে থাকতে চান। বন্ধুগণ শুনেন, 3 নম্বর খারাপ লোকের সাথে চলাফেরা করেছিল, এই খারাপ লোকের সাথেই তার কিয়ামত হয়ে যাবে। যখন খারাপ লোকের সাথে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, তখন মানুষটি আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। হায়রে, অমুক খারাপ বন্ধুর সাথে দুনিয়াতে কেন বন্ধুত্ব করেছিলাম, অমুকের সাথে কেন চলাফেরা করেছিলাম, আজকে ওরাও জাহান্নামে যাচ্ছে, আমরাও ওদের সাথে জাহান্নামে যাচ্ছি। বন্ধুগণ, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি, ওরা কোরআন থেকে আমাদেরকে সব সময় দূরে রাখতো। কি থেকে দূরে রাখতো? ওরাও কোরআন পড়েনি, কোরআন মানেনি, আমাদেরকেও কোরআন পড়তে দেয়নি, কোরআন মানতে দেয় নাই। এই জন্য খারাপ বন্ধুর সাথে জাহান্নামের দিকে চলে যেতে হবে। বন্ধুগণ, চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে। যাদের সাথে চলবো তারাও যদি জান্নাতে যায় তাহলে একসাথে আমরা জান্নাতে চলে যাব। জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। তাহলে খারাপ লোকের সাথে কি চলাফেরা করা যাবে? জোরে কোন? এটা আমার কথা নয়, পবিত্র কোরআন কারিমের সূরা ফুরকানের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। আমি খুবই সংক্ষেপে বলছি, বন্ধুর জন্য মানুষ খারাপ হয়ে যায়। বন্ধু যদি খারাপ হয় তাহলে মানুষটা যত ভালো হোক সেটাও খারাপ হয়ে যায়। কারণ বন্ধু যদি সিগারেট খায় এটা হবে হিরোইন, বন্ধু যদি হিরোইন খায় এটা খাবে ডান্ডি, এটা যদি ডান্ডি খায় তাহলে এটা খাবে ফেন্সিডিল। কথা বলেন ঠিক কিনা?
একজন ভালো ছেলে যদি সিগারেট জীবনে টান দেয় নাই, আর সিগারেট খাওয়া বন্ধুর সাথে যদি ঘোরে, তাহলে অবশ্যই সিগারেট খাওয়াই ছাড়বে। বন্ধুর জন্য মানুষ খারাপ হয়ে যায়। বন্ধুরে আমার, এরপরে আল্লাহ তাআলা বলেন, বন্ধু যদি বানাতে চাও তাহলে আল্লাহকে 1 নম্বর বন্ধু বানাও। কাকে? আল্লাহ হবেন 1 নম্বর বন্ধু, আর 2 নম্বর বন্ধু হবে রাসূল, 3 নম্বর বন্ধু হবে ইমানদার মানুষ যারা, তাদের সাথে বন্ধুত্ব করবে, যাতে করে ইমানদারেরা তোমাদেরকে সবাই একসাথে জান্নাতের দিকে তোমাদেরকে দাখিল করে দেওয়া যায়। আল্লাহর সাথে রাসূলের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। এই 3 জন ছাড়া আর কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না। বন্ধু বানাতে হবে কয়জনকে? এই যে আমার হাতের দিকে তাকান, এটা আল্লাহর অর্ডার। কোরআন কারিমে আল্লাহ হুকুম করেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। 3 জনের কথা বলা হয়েছে এখানে। আল্লাহকে প্রথম বন্ধু বানাও, 2 নম্বর বন্ধু বানাও রাসূলকে, আর 3 নম্বর বন্ধু বানাতে হবে ঈমানদারদেরকে। বেঈমানের সাথে, মুনাফিকের সাথে, মুশরিকদের সাথে বন্ধুত্ব তৈরি করা যাবে না। এবার চলুন খুবই সংক্ষেপে বলতে চাচ্ছি বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক যেদিন বিচারের আসনে বসবেন কিয়ামতের মাঠে, 2টা চেয়ার থাকবে সেখানে। একটা চেয়ারে আল্লাহ নিজে বসবেন বিচারক হয়ে, আর একটা চেয়ার তার পাশে থাকবে। এই চেয়ারে বসবেন বিশেষ অতিথি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি মারহাবা। আমাদের নবী হবেন বিশেষ অতিথি, আর আল্লাহ হবেন বিচারক। এই কথা শুনে যদি মনে মনে ভাবেন, তাহলে তো আমাদের কোনো চিন্তা নাই, কারণ আমাদের নবী বিশেষ অতিথি হয়ে চেয়ারে বসবে, আমরা পার নাকি? পার? এত সহজ না। আল্লাহ পাক বলবেন, বন্ধু আমার, আমি বিচারের কাজ শুরু করব। সর্বপ্রথম আপনার উম্মত দিয়ে বিচার উদ্বোধন করতে চাই। বন্ধু আমার, আপনার উম্মতের ভিতর থেকে সর্বপ্রথম এক ব্যক্তির নাম আপনি ঘোষণা করব। আগের উম্মত আছে না ভাই? আগের নবীর উম্মত আছে না? তাদেরকে দিয়ে বিচার শুরু হবে না, বিচার শুরু হবে উম্মতে মুহাম্মদীকে দিয়ে। আল্লাহর নবী তার উম্মতের দিকে বারবার তাকিয়ে দেখবেন, কাকে সর্বপ্রথম আল্লাহর সামনে বিচারের জন্য পাঠানো যাবে। আল্লাহ তো খুবই রাগান্বিত হয়েছেন। আল্লাহর রাগের চোটে তার চেয়ার পর্যন্ত ম্যাচ ম্যাচ শব্দ করতেছে। আল্লাহর নবী চিন্তা ভাবনা করতেছে, প্রথমে যাকে পাঠাবো সেই মানুষটা একটু ভালো মানুষ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে যদি ভেজাল মার্কা লোক যায়, তাহলে আল্লাহর রাগ আরো বেশি হয়ে যাবে। এমন ব্যক্তিকে পাঠাবো যার বিচারের ফাইল দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রাগটা কমে যাবে। আল্লাহর নবী চিন্তা ভাবনা করে সর্বপ্রথম যার নামটা ঘোষণা করলেন, তিনি হলেন সিদ্দিক আকবর, বিশ্ব নবীর চিরজীবনের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি মারহাবা। যার নাম ঘোষণা করা হলো, আল্লাহর নবী ডেকে বললেন, ইয়া আবু বকর, আসো আসো, আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও। তোমার জীবনের রেকর্ড পত্র সহ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাও। সর্বপ্রথম তোমাকে দিয়ে বিচার শুরু করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেল, থরথর করে কাঁপতেছে। বিশ্বনবীকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জীবনে কোনদিন আপনার কথা অমান্য করি না। জোরে বলেন মারহাবা। আরো জোরে মারহাবা।
আজকেও অমান্য করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আমল নামাই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাচ্ছি। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে হযরত আবু বকর ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহ পাক ডেকে বলল, রে আবু বকর, তুমি কেন কাঁপছো? তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো ভয় করিও না, কারণ আমি দুনিয়ার বুকে 10 জন মানুষকে জান্নাতের সনদ দিয়েছিলাম, তার মধ্যে তুমি ছিলে প্রথম নাম্বার। জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। জজ সাহেব যদি আসামিক বলে যে আসামি তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তাহলে আসামির কোনো চিন্তা আছে ভাই? এই যে আমার দিকে তাকান, এই যে আমার দিকে তাকান সবাই, আসামির কোনো চিন্তা আছে তখন? জজ যদি নিজেই বলে তোমার কোনো চিন্তা নাই। এবার আল্লাহ তাআলা বলল, আবু বকর, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয়ের কারণ নাই, কারণ তুমি আমার নবীর সাথে সারা জীবনের বন্ধু ছিলে। জোরে বলি মারহাবা। আল্লাহ এবারে ডেকে বলবে, হে আবু বকর, তোমার সারা জীবনের আমল আমি আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছে। তার মধ্যে একদিনের আমল এত বেশি পছন্দ হয়েছিল, সেই দিনের নেকি, ওই রাতে তুমি যে নেকি অর্জন করেছো, এই নেকিটা যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া যায়, তাহলে तमाम দুনিয়ার মানুষের নেকির চাইতে তোমার নেকিটাই বেশি হয়ে যাবে। চিৎকার মেরে বলি মারহাবা। আল্লাহ বলবেন, আবু বকর, একদিনের নেকি খুবই বেশি হয়েছে তোমার, ওই দিনের আমল আমি আল্লাহ খুবই পছন্দ করেছিলাম। আবু বকর রে শোনো, যেদিন আমার বন্ধু হিজরত করার জন্য মদিনার দিকে রওনা দিয়েছিল, সেদিন তোমার ঘরের দরজায় গিয়ে একটা ঠোকা দিয়েছিল। একটা ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আবু বকর সমস্ত বেডিং পত্র নিয়ে ঘর থেকে বের হয়ে পড়েছিলে। আল্লাহর নবী ডেকে বলেছিল, রে আবু বকর, তুমি কেমনে বুঝতে পারলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসে তোমার দরজায় ঠোকা দিয়েছি আর তুমি দরজা খুলে দিয়েছো? আবু বকর সেদিন চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ থেকে 2.5 বছর আগে একদিন আমার কানে কানে বলে দিয়েছেন, রে আবু বকর, আমাকে একদিন মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, সেদিন তোমাকেই সঙ্গে করে নেব, আর কাউকে সফর সঙ্গী বানাবো না, তুমি একটু সাবধানে থাকবে। সেদিন থেকে আল্লাহর নবী গো, সেই দিন থেকে ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওই দিন থেকে আমি আবু বকর আর রাতের বেলায় কোনোদিন বিছানার সাথে শরীর লাগাই না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়িয়ে থাকি, কখন যেন নবী এসে ডাক দিবে। যদি দরজা খুলতে দেরি হয়, তাহলে কাফির মুশরিকরা এসে আমার নবীর বড় ক্ষতি করে ফেলবে। এজন্য আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে আসামি হতে হবে। সেদিন থেকে আমি আবু বকর রাতের বেলায় ঘুমাই না। আল্লাহ তাআলা বলবেন, আবু বকর, নবীজিকে সঙ্গী করে নিয়ে তুমি যখন মদিনার দিকে রওনা দিয়েছিলে, রাস্তার ভিতরে গিয়ে পূর্ব আকাশটা ফর্সা হয়ে গেল, আলোকিত হয়ে গেল যখন, তখন তুমি আমার নবীকে পরামর্শ দিয়ে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, কাবা মক্কার শত্রুরা আমাদের চারিদিকে ঘেরাও করে নিয়েছে, দিনের আলো প্রকাশ পেয়ে গেল, আর মনে হয় রাস্তা হাঁটা ঠিক হবে না, আমরা কোন গুহার ভিতরে লুকিয়ে যাই, আবার যখন রাত্রের অন্ধকার নেমে আসবে তখন আবার আমরা মদিনার দিকে রওনা দেব। একটা পাহাড়ের গুহার মধ্যে তোমরা 2 জন যখন লুকিয়ে গেলে, তখন কাফের মুশরিকরা এসে পাহাড়কে ঘেরাও করে ফেলল। তুমি নবীজিকে ডাক দিয়ে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা সংখ্যায় অনেকগুলো, ওই পাহাড়টা ঘিরে ফেলেছে, কখন যদি আমাদেরকে ধরে ফেলে, আমরা তো মাত্র 2 জন, আর বুঝি আমরা বাঁচি না।
এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা আবু বকরের ভয় দূর করে দেওয়ার জন্য আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত পাঠিয়ে দিয়ে নবীজিকে বলে দিল, নবী গো আবু বকরকে জানাইয়া দাও, লা তাহজান ওয়া লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তা করিও না, আমরা দুইজন নই, চিন্তা করো না, ভয় করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুইজন নই, আমাদের সাথে মহান আল্লাহ তাআলা রয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমার জন্য আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছিল, আবু বকর তুমি যখন নবীজির পাশে বসা ছিলে তখন আল্লাহর নবী তোমাকে ডেকে বলেছিল, আবু বকর তোমার পায়ের উরুটা বিছিয়ে দাও, আমি একটু বিশ্রাম করব। আবু বকর পায়ের উরুটা বিছিয়ে দিল, নবীজি মাথা রেখে বিশ্রাম করতে করতে ঘুমের মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে গুহার ভেতর থেকে একটা বিষাক্ত সাপ উঠে এসে আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে কামড় দিয়ে বিষের দাঁত বসিয়ে দিয়েছে। আবু বকরের নুরানি চেহারা কালো বর্ণ হয়ে গেল, কিন্তু নড়াচড়া করে না। বন্ধুগণ, নবীজিকে কেমন করে অনুসরণ করতে হবে, কেমন করে ভালোবাসতে হবে, এই ঘটনা শুনলেই আমাদের প্রতীয়মান হয়ে যাবে। আমরা বুঝতে পারবো বিষের তাড়নায় সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে, তারপরেও আবু বকর নড়াচড়া করতেছে না। আবু বকর ভাবছে, আমি যদি নড়াচড়া করি তাহলে বিশ্ব নবীর ঘুম ভেঙে যাবে, আর ঘুম ভাঙালে নবীজির সাথে বেয়াদবি করা হয়ে যাবে। নবীর সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ ঘোষণা করেছেন, আনতাহাবাতা আমালুহুম, তাদের সমস্ত নেক আমলগুলো ধ্বংস করে দেওয়া হবে। এই জন্য বিশ্ব নবী ঘুমায়। আবু বকর সাপের কামড়ে বেহুশ হয়ে যাচ্ছে, তারপরেও নড়াচড়া করে না। জীবনের বিনিময়ে হলেও তারা বিশ্ব নবীকে খুশি করতে চায়। যে বলেন ঠিক কিনা? বিষ যখন মাথায় পৌঁছে গেছে তখন চোখ দিয়ে গরম পানি টক টক করে পড়তেছিল। নবীজির কপালের মধ্যে এসে চোখের পানি পড়ার সাথে সাথে বিশ্ব নবীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে চেতন পেয়ে দেখে আমার আবু বকরকে আর চেনা যাচ্ছে না, নুরানি চেহারা কালো বর্ণ হয়ে গেছে। নবীজি বিচক্ষণ ছিলেন, অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। পায়ের গোড়ালির ভিতর তাকিয়ে দেখে বিষাক্ত সাপে কামড় দিয়েছে, সমস্ত শরীর কালো বর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন, নবী গো তোমার মুখের ভিতরে যে লালা তৈরি করে দিয়েছি, তোমার মুখের ভিতরে যে থুথু পয়দা করে দিয়েছি, এই লালা আর থুথু গুলো হলো সমস্ত রোগের ঔষধ। তুমি লালা বের করে থুথু বের করে ওই কাটা জায়গায় লাগিয়ে দাও, এটা যে মহা ঔষধের কাজ করবে। নবীজি থুথু লাগিয়ে দিলেন সাপে কাটা ওই কামড়ের জায়গাতে, সাথে সাথে আবু বকরকে আল্লাহ সুস্থ করে দিয়ে দেয়। আবু বকরকে আল্লাহ ডেকে বললেন, আবু বকর ওই দিনের নেকি এত বেশি নেকি তোমার হয়েছিল, এই হাসরের মাঠে সমস্ত মানুষের নেকি গুলো যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, আর তোমার নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া যায়, সমস্ত মানুষের নেকির চাইতে তোমার নেকির পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আবু বকর তোমার কোনো হিসাব হবে না, তোমার কোনো বিচার হবে না, তুমি খালাস, তুমি জান্নাতে চলে যাও। জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি 9টি আফসোসের কথা বলতে চেয়েছিলাম, 3টা বলেছি, আরো 6টা বাকি থাকলো। অন্য দিন যদি সময় থাকে তাহলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।